ফলে এই মসজিদের শুধুমাত্র ঝাড়ু দিত একজন মহিলা, কালো একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ঝাড়ু দিত। রাত্রিবেলায় তার মৃত্যু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জাগাই, এই সময় যদি জাগাই নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। সাহাবায়ে কেরাম কি করলেন? দাফন করে ফেললেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে দেখা যাচ্ছে একজন মারা গেছে, 10 দিন পর্যন্ত তাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে, মানে দাফন করার জন্য অপেক্ষা করতেছে কই থেকে লাট আসবে। লাট বাহাদুর সন্তান, ওদের না কাফের দেশে গিয়েছে কাফেরদের চামচা হওয়ার জন্য, সেখান থেকে আসবে আর এখানে বাপেরে বসায় রাখছে, কবর দিচ্ছে না। সবটাই গলত, সুন্নাহর কোনো জ্ঞানই নেই। আর আসলে সে কি করতে পারবে? কিচ্ছু জানেই না। সে বাপের জন্য দোয়া করতে হয় কিভাবে সেটাই জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাই জানে না, কবর কিভাবে দিতে হয় সেটাও জানে না। ছবি দেখানোর জন্য কোনো দরকার নেই তো, এই ছবি দেখার মধ্যে কোনো ফায়দাও নেই। এটাই করতেছে, দেখা যাচ্ছে যে এটাই করতেছে। তারপরে রাখতে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সে কি করতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সে মানে ঝাড়ু দিচ্ছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা জানিয়ে কি করেছে? কবর দিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, কই কি মহিলা কোথায়? ঝাড়ু দিতে এই মহিলা কোথায়? বলে মারা গেছে রাত্রে, আমরা তো কবর দিয়ে দিয়েছি। তার কবর কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে গিয়ে তার জানাজার সালাত কবরের উপর দাঁড়িয়ে আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের সাথে সম্পৃক্ত হলে আপনি আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। এই জন্য মসজিদকে ইমানদার ব্যক্তিগণ খেয়াল রাখবে যে মসজিদ হচ্ছে শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম।